আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মিলন মাহমুদ তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 6 এর যে সৃজনশীলগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো যেহেতু তোমরা অনেকেই ক্লাস মিস করেছো, এই জন্য আমি চিন্তা করছি যে সৃজনশীলগুলো এখানে আমি কমপ্লিট করার জন্য চেষ্টা করব। আর যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় ইনবক্সে মেসেজ করতে পারো। চলো কথা শুরু করা যাক। আজকে মূলত আমরা আলোচনা করব এখানে একটা তার ছিঁড়ে যাওয়ার অঙ্ক আসে ম্যাক্সিমাম টাইমে। সেটা হচ্ছে তোমাদের যে আমরা তো জানি তাপমাত্রা প্রয়োগ করা হলে যে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃদ্ধি পায়, তাই না? তাহলে এই জায়গার মধ্যে আমাদের একটা তারের কথা বলা হয়েছে যে এই তারটা শীতকালে কোনো একদিন তাপমাত্রা কমে যাওয়ার কারণে এটা ছিঁড়ে গেছে। অবশ্যই আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম, তারপর আজকে আমি সমাধান করছি। দেখো, দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হলো ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যেদিন সংযোগ দেওয়া হয়েছিল সেদিন তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তামার তারের দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা জানি কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা দিয়ে, তাই না? দৈর্ঘ্য প্রসারণ সহগের মান হচ্ছে এত। শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটা ছিঁড়ে গেল। তাহলে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে, ওই দিন তাপমাত্রা ছিঁড়ে গেছে। ওকে, তাহলে গতে কি বলা হচ্ছে? বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাদের বায়ুর তাপমাত্রা এখানে দুইটা দেওয়া আছে। যেদিন তার সংযোগ দেওয়া হয়েছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেই দিন, আবার যেদিন তার ছিঁড়ে গেল সেদিনের তাপমাত্রা দেওয়া আছে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি কোনটা করবা? তোমাকে কিন্তু এক্স্যাক্টলি বলাই কোনটা করবে। তোমাকে বলছি শুধুমাত্র বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। তো নর্মালি এদের দুইটা অঙ্ক তুমি করতে পারো, কিংবা যেদিন বায়ুর সংযোগ দেওয়া হয়েছে ওই দিনেরটা করলেও কিন্তু হবে। সো আমরা দুইটাই সমাধান করবো, ঠিক আছে? যাতে কোনো যদি কিন্তু না থাকে, এই আর কি। সো চলো, প্রথম কথা হচ্ছে যেদিন তাপমাত্রা সংযোগ দেওয়া হয়েছিল সেদিন ছিল তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এটাকে লিখি C1। ওকে, তাপমাত্রা এখানে দেখো তাপমাত্রা দেওয়া আছে সেলসিয়াস স্কেলে। ওকে, তাহলে লিখবা তাপমাত্রা C1। আমরা যেহেতু দুইটা তাপমাত্রা, আমরা লিখবো C1 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আগে আমরা এইটাই সমাধান করি। ওকে, তো এইটা আমাকে বলা হচ্ছে কি ফারেনহাইট স্কেলে প্রকাশ করার জন্য। ফারেনহাইট স্কেলে তো আমরা কি পড়েছিলাম? কেলভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে সেলসিয়াস দিয়েছে, ফারেনহাইট দিয়েছে, তো তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা আমরা লিখতে পারি। দেখো, আমরা জানি C/5 ইকুয়াল F-32/9, তাই না? এটাই তো আমাদের সম্পর্কটা ছিল, C/5 ইকুয়াল F-32/9। তো যেহেতু এখানে আমাদের দুইটা নিয়ে আমরা কাজ করব, আমি তোমাদের বলেছি তোমরা যদি বায়ুর তাপমাত্রা ওই নির্দিষ্ট দিনেরটাও করো তাও কিন্তু হবে, যেহেতু উল্লেখ করা নাই। তো তোমাদের এখানে C1 দিয়েছি, কারণ কি দুইটা নিয়ে আমরা কাজ করবো, এই জন্য C1 দিলাম এটা। ওকে, তো এই C1 এর জন্য আমার F1 এর মানটা বের করব। তাহলে সেলসিয়াস স্কেলের মান দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, মানে এফ এর মান বের করব। ওকে, তো কোনাকুনি যদি আমরা গুণ করি তার আগে মানটা বসাও। C1 এর মান কত? 30। ওকে, ডিভাইডেড বাই 5, আর এখানে হচ্ছে F1 মাইনাস 30 ডিভাইডেড বাই 9। তো আমরা চাইলে এখানে হিসাব করে নিতে পারি, অথবা চাইলে আমরা কোনাকুনি গুণ আগেও করতে পারি। তো অনেকেই ক্যালকুলেশনের সমস্যা আছে আমি দেখেছি, এই জন্য আমি বলবো তোমরা কোনাকুনি গুণটাই করে ফেলো, সহজ হবে। ওকে, তাহলে 5 ইন্টু F1 মাইনাস 32 ইকুয়াল এই 9 ইন্টু 30। ওকে, 9 ইন্টু 30, তাহলে 5 তো গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে F1 মাইনাস 30 ইকুয়াল 9 ইন্টু 30 ডিভাইডেড বাই 5, তাহলে কত হচ্ছে? 5 6 30। ওকে, তো F1 সমান সমান দেখো এখানে কত? 6 এর সাথে 9 গুণ করলে 6 9 54, তাই না? তাহলে 54, আর এই পাশে মাইনাস 32 যদি ওই পাশে নিয়ে যায় অবশ্যই প্লাস হয়ে যাবে, প্লাস 32। সুতরাং আমরা F1 এর মান কি পাচ্ছি? এটা হচ্ছে 86 ডিগ্রি ফারেনহাইট। আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তোমাদের ম্যাক্সিমাম টাইমে গতে মূলত তাপমাত্রার অঙ্কটা চায়। ওকে, সেলসিয়াস দিয়ে ফারেনহাইট চাইবে অথবা ফারেনহাইট দিয়ে সেলসিয়াস চাইবে।
সো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, আমরা যদি C2 এর জন্য কাজ করতে যাই, তাপমাত্রা C2 কত? ওকে, তাপমাত্রা C2 সমান সমান 4 ডিগ্রি সেলসিয়াস। তো দুইটা মান নর্মালি গয়ের জন্য চায় না, মাঝে মাঝে চাইতেই পারে, ধরলাম আমরা চেয়েছি। ওকে, তবে আমাকে যেহেতু আইডেন্টিফাই করে নেই, আমি যদি প্রথমটাও দিই আমারটা হবে, সমস্যা নেই। তাহলে এটা ক্লিয়ার। নাও পরের অঙ্কটা যদি আমরা করতে যাই, এখানে কি হবে? পরের অঙ্কে আছে তোমার 4 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটার জন্য লিখবো C2, এই জায়গার জন্য লিখবো F2। ওকে, তাহলে C2 এর মান এখন কত? 4, আর F2 এর মান তো বের করব, তাহলে কোনাগুনি কোন আগের মতোই করবা, আর এখানে 9 এর জায়গায় শুধুমাত্র 4 হবে। ওকে, একই রকম কাজ, 9 এর জায়গায় 4 দিলে মান হবে 4 6 24, মান হবে কত? 4 6 24, আর এই 32 যদি ওই পাশে নিয়ে যাই, 24 আর 32 কত হবে? 56। দ্যাটস ইট। ওকে, তাহলে এটা হচ্ছে F2 এর মান। তাহলে F1 এর মানও বের করলাম, F2 এর মানও বের করলাম, শেষ। এর পরের অঙ্কটা যদি আমরা যাই, কি বললো? তার ছিঁড়ে যাবে কিনা। ঠিক আছে, তো আমি এটা এখন মুছছি। এইটুকু রাখলাম, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা আমার সাথে সাথে স্টেপ বাই স্টেপ করো। এরপরে তোমার গতে বলা হোক বায়ুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ করলাম। গতে বললো তার ছিঁড়ে যাবার কারণ কি? তাহলে তার যেহেতু তাপমাত্রা অনেক ডিক্রিজ করেছে, অনেক কমেছে, তাহলে অবশ্যই আমার তারটা কি হলো? সংকুচিত হলো। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই না? আর যদি তাপমাত্রা কমে যায় তাহলে অবশ্যই আমার কি হবে? তারের দৈর্ঘ্য কমে যাবে। এখন দেখো, আমি যদি তোমাদেরকে একটু চিত্র এঁকে দেখাই আরো ক্লিয়ার হবা। মনে করো এই হচ্ছে দুইটা খুঁটি, এই দুইটা খুঁটির মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 30 মিটার। দেখো কত মিটার? 30 মিটার। এখন এই 30 মিটার ডিস্টেন্স নর্মাল ডিস্টেন্স, এবং এই সময় যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ডিস্টেন্স থাকা অবস্থায় একটা তার বাঁধা হলো। ওই তারটা ছিল কত? 30.001 মিটার। তাহলে যখন তাপমাত্রা 30 জায়গায় কত হলো? 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তখন তারটা ছিঁড়ে গেল। আচ্ছা তুমি দেখো তো, তারটা ছিল 30.001, তার মানে মনে করো 30.001 মানে সামান্য একটু বেশি, সামান্য একটুখানি বেশি। ওকে, অতি বেশি না। এখন তাপমাত্রা যখন অনেক কমে গেল, তখন এই তারটা অবশ্যই আরো সংকুচিত হয়ে গেছে, মানে তাপমাত্রা কমার ফলে তারটাও একটু কমে গেছে। যার কারণে কি, যেহেতু তার কমে গেছে, তাহলে কি মধ্যবর্তী দূরত্ব 30 চেয়ে তার কমে মনে করো 29 হয়ে গেছে, তাহলে অবশ্যই তারটা এখানে ছিঁড়ে যাবে। আর যদি তাপমাত্রা মনে করো 30 যে বৃদ্ধি পেয়ে 50 ডিগ্রি সেলসিয়াস হতো, তাহলে কি হতো? তাহলে তারটা আর একটু বেড়ে যেত, তাহলে এটা একটু ঝুলে পড়তো, একটু ঝুলে পড়তো। মনে করো তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বললো যে 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, এবং তাহলে কি হতো? তার দেখা যাচ্ছে তারের দৈর্ঘ্যটা 30-এর চেয়ে বেড়ে আরো বেশি হয়েছে, সাপোজ 31 হয়ে গেছে, তখন কি হতো? এটা একটু ঝুলে থাকতো, তারটা ঝুলে থাকতো। ওকে, এখন যেহেতু তাপমাত্রা কমে গেছে, তাই তারটাও কমে গেছে, এবং দূরত্ব হচ্ছে 30 মিটার। 30 মিটার হচ্ছে কম দূরত্ব তারের, তাই তারটা এখানে ছেড়ে গেছে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তাহলে আমরা খুঁজে দেখব যে খুঁটির মধ্যবর্তী দূরত্বর চেয়ে তারের দৈর্ঘ্য কমে গেল কিনা। কমে গেলে ছিঁড়ে গেছে। ওকে, সো চলো এখানে কি আছে। তাহলে খুঁটি দুটির সাথে তামার তার যেটা বাঁধা হয়েছে, সেই তারের দৈর্ঘ্য হচ্ছে 30.00। তাহলে এটা তারের আদি দৈর্ঘ্য, তাই না? লিখব তারের আদি দৈর্ঘ্য। তারের আদি দৈর্ঘ্য L1 সমান সমান 30.001 মিটার, এবং ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি, তাপমাত্রা আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা T1 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 30 কেলভিন। এরপর তোমাকে বলা হলো যে দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা। ওকে, দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা সমান সমান 16.7 ইন্টু 10⁻⁶ কেলভিন ইনভার্স 1, এবং তাপমাত্রা
কমে হলো 4°C, তাহলে আগে ছিল এত, এখন নতুন তাপমাত্রা হয়েছে এত, তাহলে নতুন তাপমাত্রা, ওকে, বা পরিবর্তিত তাপমাত্রা, ওকে, অথবা বলতে পারো নতুন তাপমাত্রা, পরিবর্তিত তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা, এটা বললেই হলো। নতুন তাপমাত্রা T2 সমান 4°C সমান সমান 4 কেলভিন, ওকে। এরপর তোমাকে বলা হচ্ছে কি, হ্যাঁ শেষ, তাহলে তুমি কি বের করবা, আসলে তুমি বের করবা তারের নতুন দৈর্ঘ্যটা কত হলো, ওকে। তার যে তাপমাত্রার কারণে তারটা কমে গেল, এই তাপমাত্রার কারণে তাপ কমে গিয়ে তার দৈর্ঘ্যটা কত হলো, এই নতুন দৈর্ঘ্যটা আমরা বের করবো, ওকে, বা চূড়ান্ত দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্য, এটা বললেই হলো, সমস্যা নেই। নতুন দৈর্ঘ্য L2 সমান সমান হোয়াট, তো আমরা জানি কি জানি আমরা জানি আলফা সমান সমান L1 ডেল্টা L বাই L1 ডেল টি, তাই না? এখন এখান থেকে আমরা যদি বের করি, কার মান বের করব, ডেল এল এর মান না, আমরা বের করব L2 এর মান। তাহলে ডেল্টা এল কে ভেঙে দাও, L2 মাইনাস L1, L2 মাইনাস L1, L1 এর মানও আছে। দেখো ডেল্টা টি এর মান কিন্তু তোমার নাই, তাপমাত্রা কত বেড়েছে সেটা কিন্তু তোমার নাই, তুমি চাইলে বের করতে পারতাম, তো যেহেতু এখানে নাই সরাসরি তুমি এটা T2 মাইনাস T1 লেখো, ওকে। আমি তোমাকে দেখাই দিচ্ছি, আরো সিস্টেম দেখাচ্ছি, দাঁড়াও। তুমি এই সূত্রটা থেকে বের করতে পারবো, তুমি চাইলে সরাসরি বের করতে পারবা। কোনাকুনি যদি গুণ করি, এটার নিচে তো 1 আছে, তাই না? ওয়ান এর সাথে এইটা গুণ হবে, আলফার সাথে এইটা গুণ হবে, তাহলে আমরা যেহেতু L2 বের করব, এটা আমরা আগে লিখব আলফা L1 T2 মাইনাস T1, ওকে। এখন তোমার দরকার কি L2 এর মান, ওকে, তাহলে L2 সমান সমান L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1, ওকে। তুমি এই সূত্রটা, আলফার মানটা তুমি জানো, আলফা সমান ডেল এল বাই L1 ডেল টি, এবং এখান থেকে আমরা এই জায়গায় আসতে পারি। তুমি চাইলে সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, L2 এর মান অ্যাপ্লাই করতে পারো, ওকে। তাহলে L2 এর মানটা আমরা সরাসরি বের করতে পারবো, কোনো প্রবলেম নাই, ওকে। দৈর্ঘ্যের জন্য আমরা যদি L2 এর মান এভাবে বের করতে পারি, ক্ষেত্রফলের জন্য কিন্তু আমরা একই রকম বের করতে পারবো। A2 তখন হবে A2 সমান সমান A1, ক্ষেত্র প্রসারণ সহগ কি বিটা, তাহলে বিটা A1 ডেল টি মানে T2 মাইনাস T1। আবার আয়তন প্রসারণ সহগ বের করি, সেম কাজ, তাহলে কি হবে V2, আয়তন প্রসারণ সহগ কি V2 সমান V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1, ওকে। তো আমরা সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমাদের অনেক ঝামেলা কমে যাবে, প্রয়োজন নাই তুমি এই কিছু আর লেখার প্রয়োজন নাই, তুমি সরাসরি তুমি সূত্রটা কিন্তু শিখতে হবে, ওইটাও শিখতে হবে, এবং তুমি জানো এটা এখান থেকে বের করা যায়, তুমি সরাসরি এখন লিখে ফেললাম। কি লিখবে তাহলে, আমরা জানি L2 সমান সমান L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1, ওকে। তো আমি তোমাদেরকে এই T2 মাইনাস T1টা এভাবে লিখতে না করবো, আমি বলবো আলফা L1 ডেল টি, এটা মুখস্থ করবা, কারণ কখনো কখনো ডেল টি এর মান দেয়াই থাকে, এই জন্য আমরা এইটা কি করবো, এভাবে পরে যদি প্রয়োজন হয় ভেঙে লিখবো, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে, L2 এর মানই বের করবো, তাহলে L2 নিয়ে আর কাজ করার দরকার নেই, L1 সমান সমান আলফা L1 T2 মাইনাস T1, ডেল টিকে ভেঙে দিলাম, ওকে। সব ডেল টিকে ভাঙলে T2 মাইনাস T1, ডেল এ কে ভাঙলে A2 মাইনাস A1, শিখিয়েছিলাম কিন্তু এগুলো। তাহলে L1 এর মান কত, L1 এর মান হচ্ছে 30.001, আলফা এর মান হচ্ছে 16.7 ইন্টু 10 ইনভার্স 6, ওকে। তাহলে আলফা, আবার L1 এর মান 30.001, T2 এর মান হচ্ছে তোমার 4, T1 এর মান হচ্ছে 30, তাহলে এইটার মান কত হয় দেখো তোমরা, এটার মান হচ্ছে, আমি আমার ক্যালকুলেটর বের করি, তোমরা নিজেরাও বের করো, এটার মান হচ্ছে 30.001 ইন্টু 16.7 ইন্টু 10 inverse 6 into
30.001 ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে এই মানটা আসতেছে 29.99 মিটার। দেখেছো এটা কিন্তু কমে গেছে, ছিল 30.001, এখন হচ্ছে 29.99 মিটার। তার মানে কি আমার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 মিটার, কিন্তু তার চেয়েও অনেকটা কিছুটা কম, তাই তারটা ছিঁড়ে গেছে। ওকে, বলবা যে নতুন দৈর্ঘ্য দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা কম, খুঁটির মধ্যবর্তী দূরত্বের চেয়ে কম, তাই তার ছিঁড়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এটা এখন উঠাও এবং সলভ করো, আশা করি কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে মেসেজ করবা, তো আমি একটু পরে পরবর্তী কোয়েশ্চেনটা লিখবে এবং সমাধান করবো, এই ফাঁকে তোমরা এটা উঠে ফেলো, ঠিক আছে।